আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে সোলার সেটআপটি রিভিউ করব সেটা হচ্ছে ১৫০ ওয়াটের একটি সোলার সেটআপ, যেখানে ১০০ ওয়াটের একটি প্যানেল এবং ৫০ ওয়াটের একটি প্যানেল দিয়ে সিস্টেমটি সেটআপ করা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ঘরের ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান চলছে। এটি হচ্ছে সোলারের বিএলডিসি ফ্যান, যেটা ১২ ভোল্ট সিস্টেমে চলে থাকে এবং এর সাথে আমরা একটি কাস্টমাইজ ১২ ভোল্টের ডিসি ল্যাম্প ইউজ করেছি এবং আমরা একটি প্যানেল বোর্ড স্থাপন করেছি, যেখানে টোটাল সোলারটাকে আমরা ২টি পাওয়ারের জন্য চার্জ করতে পারি সেজন্য ব্যবস্থা রেখেছি। একটি হচ্ছে ওয়েদার যখন খারাপ হবে তখন যেন আমরা ইলেকট্রিক থেকে এটা চার্জ করতে পারি, কেননা আমাদের টোটাল যে সেটআপ, এই সেটআপে বাড়িতে কোনো এসি সিস্টেম নেই, তাই টোটালি আমাদের ডিসি সিস্টেমটা অ্যারেঞ্জ করতে হবে। আমরা এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছি ৮০ অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি, যেটা হামকো ব্র্যান্ডের। তো হামকো ব্র্যান্ডের ব্যাটারি ছাড়াও আপনারা অন্যান্য ব্যাটারি নিতে পারেন, যেটার ওয়ারেন্টি আমরা পেয়ে গেছি হচ্ছে ৫ বছর। মোটামুটি আমরা হামকোটা পছন্দ করি সোলারের জন্য, কারণ হামকো ব্যাটারির এর আগে আমরা নিয়েছিলাম, মোটামুটি ভালো একটা ফিডব্যাক পেয়েছিলাম। তবু এখানে আমার কোনো সিলেকশন থাকবে না, আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এবং সিলিং ফ্যানের বিষয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা টোটালি চেয়েছিলাম যে ইনভার্টার ছাড়া আমরা ফ্যান ইউজ করবো, এবং লাইট যেহেতু ইউজ করছি ১২ ভোল্টের, সেহেতু আমরা কোনো প্রকার ইনভার্টার এখানে রাখবো না। তাই আমরা ফ্যানের জন্য এখানে কোনো ইনভার্টার রাখিনি এবং আমরা টোটালি ১২ ভোল্ট সেটআপের জন্য ফ্যানটাও সিলেকশন করেছি এবং এটা নোহা কোম্পানির ফ্যান। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি আপনাকে কখনোই একটি কোম্পানিকে সাজেস্ট করতে পারবো না। তবে আপনার যদি প্রাথমিকভাবে কোনো কিছু হেল্প প্রয়োজন হয় বা ইনফরমেশন প্রয়োজন হয়, তাহলে আপনি কমেন্ট করবেন এবং আমাকে ইনবক্সে নক দিতে পারেন। আমি ইনবক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আ তাহলে আপনারা যারা সোলার সেটআপ করতে চাচ্ছেন, আসলে আপনারা সোলার সেটআপ নিলে অবশ্যই কম টাকার মধ্যে যদি ভালো সিস্টেম চালাতে চান, আপনাকে ডিসি সেটআপ নিতে হবে। তো যখন আমরা ইনভার্টার ইউজ করব, সেখানে কিন্তু একটা সিস্টেম লসের বিষয় থাকে। তো আমরা যদি ডিসি সেটআপটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেম লসটা হবে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার ফ্যানটা চলছে। এখানে কিন্তু এটা আমি যদি বলি যে এটা সোলার ফ্যান না, এটা ইলেকট্রিক ফ্যান, তাহলে কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। কারণ এখানে টোটালি যে বাতাসের প্রেশার, বাতাসের যে আরামদায়ক বাতাস, তার কোনো ডিফারেন্ট নেই। অনেকেই ভাবতে পারেন যে আমরা যদি ফ্যান চালাই তাহলে যে আমরা ইলেকট্রিক ফ্যান চালাচ্ছি এটার হয়তো স্পিড বেশি, এখানে বাতাস হয়তো বেশি পাবো। হ্যাঁ, সোলার প্যানেলে কেমন বাতাস পাবো কিনা, এই ধরনের এক্সপেরিয়েন্স মোটেও এখানে শেয়ার করতে আসবেন না। কেননা সোলার সম্পূর্ণ একটি হেভি এনার্জি সিস্টেম। এখানে শুধুমাত্র আমাদের ডিফারেন্ট হচ্ছে, আমরা যে ইলেকট্রিক ফ্যানগুলো ব্যবহার করি সেটা ২২০ ভোল্ট, আর সোলার ফ্যান চালু হচ্ছে ১২ ভোল্টে। এটাই ডিফারেন্ট। আর কোনো ডিফারেন্ট নেই। তো আরেকটি বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে বিএলডিসি কি? বিএলডিসি হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর। সাধারণত বর্তমানে আমরা যে সকল ইলেকট্রিক ফ্যানগুলো ব্যবহার করি সেগুলো হয়ে থাকে ইন্ডাকশন মোটরের। তো ইন্ডাকশন মোটর আসলে বর্তমান ওল্ড একটা মেকানিক্যাল ডিজাইন হয়ে যায়। কিন্তু বর্তমান সিস্টেমে যে ইলেকট্রনিক ফ্যানগুলো আসতেছে এবং যেগুলো হেভি এনার্জি সেভিং, সেগুলো সবই বিএলডিসিতে কনভার্ট হয়ে যাচ্ছে। মোটামুটি আগামী ৫-১০ বছরের মধ্যে আপনি বাজারে ইন্ডাকশনের ফ্যান পাবেন না। তখন সবকিছু বিএলডিসি হয়ে যাবে। কেন? বিএলডিসিটা কিছুটা এনার্জি বাল্বের মতো কাজ করে বিদ্যুৎ সেভিং এর জন্য। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।